আমাদের বাঙালিদের খাবারের মেনুতে এই আলু পোস্ত কিন্তু একটা ভীষণ জনপ্রিয় পদ। আমরা সচরাচর শুকনো শুকনো আলু পোস্ত ডাল দিয়ে খেতেই অভ্যস্ত, কিন্তু বাঁকুড়া, মুর্শিদাবাদ বা মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু এই রকম ঝোল ঝোল আলু পোস্ত হয়। আমি শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু এই ঝোল ঝোল আলু পোস্ত প্রথমবার খাই, আর খেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই আজকে বাড়ির আবদারে যখন আমি এই আলু পোস্ত বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এই ঝোলঝোল আলু পোস্ত। এই পোস্তটা হলে কিন্তু আর ডাল লাগে না, শুধু এই পোস্তটা দিয়েই খাওয়া যায়। তাহলে চলুন আজকে এই ঝোলঝোল আলু পোস্তর রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি ছোট বড় মিলিয়ে 4টে আলু নিয়েছি। তো এবারে আলুগুলোর যেমন খোসা ছাড়িয়ে কাটতে হয় আমি ওরকমভাবে কেটে নেব, কিন্তু এই আলু পোস্ততে আলুটা একটু লম্বালম্বি মোটা করে কাটতে হয়। এইভাবে মোটা করে আমি এই লম্বালম্বিভাবে এই আলুটাকে কেটে নেব। নিয়ে আমি এটা জলে ভিজিয়ে রাখছি যাতে এটা কালো না হয়ে যায়। এবারে আমি পোস্তটা বেটে নেব। যারা মিক্সিতে পোস্ত বাটে তাদের কাছে কিন্তু এই মিক্সিতে পোস্ত বাটার খুব একটা ঝামেলা মনে হয়। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মিক্সিতে খুব সহজে পোস্ত বাটা যায়। এখানে আমি একটা মিক্সিং জারে 6 টিস্পুন মতন পোস্ত নিয়েছি। এই পোস্তটাকে আমি শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপরে যদি অল্প জল দিয়ে পোস্তটা আবার বাটা যায় তাহলে কিন্তু একদম মিহি পোস্তর পেস্ট তৈরি হয়। এই যে দেখুন, আমি এইভাবে পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি প্রথমে শুকনো, তারপরে এর মধ্যে একটু জল দিয়ে আমি একদম পোস্তটা বেটে নিয়েছি, যাতে একদম শিলে বাটা পোস্তর মতন কিন্তু মিহি হয়েছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। ফোড়নও দেব 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি একটু সেদ্ধ হতে দেব আলুটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, কারণ হলুদ ছাড়া আলু পোস্ত আমার ভালো লাগে না। তবে যারা আলু পোস্তে হলুদ খান না তারা হলুদটা স্কিপ করে যাবেন। হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেশ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোলঝোল আলু পোস্ত তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি থাকবে। আর শুকনো আলু পোস্তের মতন কিন্তু আমি এখানে প্রথমে পোস্ত দেব না, পোস্তটা অ্যাড করব একদম লাস্টে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর পরিমাণ মতন নুন দিয়ে সেদ্ধ হতে দেব আলুটা। সেদ্ধ হয়ে গেলে পরে যখন একদম লাস্ট মোমেন্টে আমি কিন্তু এই পোস্তটা অ্যাড করে দেব। আর মিক্সিং জার ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ পোস্তর যা দাম একটু পোস্তও কিন্তু নষ্ট করা যাবে না। এইবারে নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিট হতে দেব। আর একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেল দিলে পরে কিন্তু যে একটা ঝাঁঝ আসে তাতে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। আমার ঝোলঝোল আলু পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে আমি এটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন কীরকম ঝোলঝোল আলু পোস্ত তৈরি হয়েছে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা বাঁকুড়া, মুর্শিদাবাদ বা মেদিনীপুরে থাকে তারা তো নিশ্চয়ই এই রেসিপিটা খেয়েছেন। যারা এখনও খাননি তারা ট্রাই করুন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।